আসসালামু আলাইকুম গাইজ, আজকে নিয়ে আসলাম একটা চ্যাট ভিডিও, সবাই শুনবেন দয়া করে। একটা মেয়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়, সেখান থেকে তার সাথে আমার প্রেম ভালোবাসা কিছু, তার সাথে আমি অল টাইম সময় কাটাইতাম, অল টাইম গেম প্লে করতাম, সে আমার সাথে গেম প্লে করতো, একসাথে দুজন ছাড়া কিছু বুঝতাম না, দুজন একসাথে সবসময় গেম প্লে করতাম, একজন ছাড়া একজনে গেমে ঢুকতাম না, একজন কল দিয়ে একজন গেমে ঢুকতাম। হঠাৎ করে জানতে পারি ওই মেয়ের আমার দিয়ে হবে না, ওই মেয়ের লাগে 12টা। ওই মেয়ে আরো কয়েকটা ছেলের সাথে গেম প্লে করে, ওদের সাথে কথা বলে, ওদের সাথে আড্ডা দেয়, বুঝছেন। ওই মেয়ে চাইতেছে আমার ব্যাকআপ হিসেবে রাখার জন্য। ওই মেয়েরা আমি বলছিলাম যে তুমি একান্ত হলে আমার হবে, নয়তো আমার থেকে দূরে সরে যাও। ওই মেয়ের কথা হচ্ছে আমাকেও লাগবে, ওই ছেলেগুলোরও তার লাগবে, ওই ছেলেগুলোর সাথে গেম প্লে করবে, করলে আমার সাথে গেম প্লে হবে না। বলছে না উল্টা লাগবে, আমি বলছি না হবে না। এখান থেকে দুজনের কথা কাটাকাটি এর আগে অনেকবারই ব্যাটার দিচ্ছে বলে নিয়ে প্রায় সময় ঝগড়া হয়, ভাই প্রেম ভালোবাসা ঝগড়া হয়। তো তার সাথে আমি তার সাথে সব মিলিয়ে অনেক ভালো একটা সময় কাটলো, কিন্তু সের কারণে আমি সম্পর্কটা রাখি নাই। আমি নিজের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছি ওরা মিথ্যে বলে। আমি যে কোনো মিথ্যে কথা ওর কাছে বলছি বলে আমি ওরে আমার থেকে দূরে সরাই দিচ্ছি, যেহেতু ওর ওই ছেলেগুলোরও লাগবে আমারও লাগবে না। আমার কথা হচ্ছে আমার তোমার প্রয়োজন নেই, তুমি ওই ছেলেগুলারে নিয়ে সুখে থাকো, শান্তিতে থাকো, আমার কথা ভাবার প্রয়োজন নেই তোমার। আমার কথা হচ্ছে যে জিনিস আমার হবে, এই জিনিস একান্ত আমার হবে, আরেকজন কেন হবে সেটা কখনো কেউ দিবে না, কোনো ছেলে দিব না। তুমি আমার জিনিস আমার সাথে সবসময়, আমার সাথে সবসময় থাকতে হবে, আমার সাথে গেম প্লে করতে হবে। আমার ছাড়া অন্য ছেলেদের সাথে গেম প্লে করলে সেটা তো আমি মানবো না। আমার সাথে রাগ করে সে অন্য ছেলেদের সাথে গেম প্লে করে, অন্য ছেলেদের সাথে আড্ডা দেয়। আমি চাইলে অনেক ক্ষতি করতে পারতাম গাইস, আমি চেষ্টা করি নাই, যেহেতু ভালোবাসছি তো এই কারণে আমি হের ক্ষতি করি নাই। চাইলে অনেক ক্ষতি করতে পারতাম আমি হের সাথে, করবো না কখনো, ওর ক্ষতি করবো না আমি। ওর যদি পারলে আমার ক্ষতি করো। তো ভাই ফাইনালি আমি ওর ছাইরাই দিলাম। ওর ছাইরা দেওয়ার কারণে হচ্ছে ওইটা, ওর একটা দেওয়া হবে না, ওর লাগবে 12টা। আমার কথা হচ্ছে তুমি একান্ত আমার হতে হবে, আমার সাথে গেম প্লে করতে হবে, অন্য কারোর সাথে তুমি গেম প্লে করলে আমার প্রয়োজন নেই। ওর কথা হচ্ছে আমারও লাগবে, ওই ছেলেগুলোরও লাগবে। তো তাহলে আমি ওরে কি করবো, আর কিছু করার নাই। ওরে ছাড়ার কোনো ক্যাপাসিটি নেই আমার, কোনো অজুহাত নাই। পরে আমি ওরে মিথ্যে, যে কোনো একটা মিথ্যে বলে আমি ওরে আমার থেকে দূরে সরাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার এখন অনেক ভালো আছি, কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, ঘুম মারা লাগে না, কিছু করা লাগে না। কখনো জীবনে কখনো বাইক কখনো কেউ কারো মায়া করো না, কইরা নিজের জীবনটাকে ধ্বংস করো না ভাই। মেয়েরা হচ্ছে বেমান, বুঝছো। ওরা তোমারে কোনো মেয়ের সাথে দেখতে পারবে না, কিন্তু ওরা একটু ছেলের সাথে গেম প্লে করতে পারবে, সেটা তো কোনো সমস্যা নাই। মেয়েরা হচ্ছে বেমান, সবাই এটা থেকে দূরে থাকবেন, মেয়েদের থেকে সবাই দূরে থাকবেন। ভালোবাসা বলে আজকাল পৃথিবীতে কিছু নাই। মেয়েরা আজকালকে চিনছে টাকা, টাকা ছাড়া ওদের কিছু হয় না, বুঝছেন। আমার থেকে ভালো প্লেয়ার পাইছে, ওর সাথে চলে গেছে। আমি জায়গা থেকে আমার কথা হচ্ছে তুই যদি ওদের সাথে ঠিক কথা ইনশাল্লাহ আমি তোর ছাড়া অনেক ভালো আছি। তোরে আমি ছেড়ে দিছি আমি নিজের থেকেই। যদি তোর কাছে ভিডিও যায় তুই শুনে নিস, তোরে আমি নিজের থেকে ছেড়ে দিছি ভাই, আমি তোরে নিজের থেকে ছেড়ে দিছি শুধু তোর 12 লাগবে বলে। আর তোরে আমি যেগুলো বলছি না ওগুলো একটু আমার কথা হাসানো, বুঝছস। সবগুলা মিছা ছিল, সবগুলো আমার ফ্রেন্ডের গাড়ি নিয়ে আমি ওগুলা বসে আগে কথাগুলা বলছি, তারপর যাই তোরা বলছি, তোরে এই কথাগুলো বলছি গ্রুপে নিয়ে, বুঝছস। এটা আশা করি ভাই তুই অনেক ভালো থাকবি, তুই ভালো থাকিস, তোরা ভালো রাখো, বুঝছস। আমি তোর মতো না যে 14টা ছেলের সাথে গেম প্লে, 14টা মেয়ের সাথে গেম প্লে করবো তোর মতো। আমি তোর সাথে যতদিন ছিলাম ততদিন তোর সাথে গেম প্লে করছি, কারোর সাথে গেম প্লে করি নাই জীবনে ভাই। মনে হচ্ছে কখনো কোনো মেয়ের প্রেমও করবো না, কোনো মেয়ের সাথে আর কখনো সম্পর্ক জড়াবো না। আল্লাহ যদি হয়তো বাঁচা রাখে, যতদিন আছি বাপ মা যেখানে বিয়ে করে সেখানে বিয়ে করবো, কখনো কোনো মেয়ের সাথে রিলেশন করার ট্রাই করবো না। মেয়ে বলতে ছলনাময়ী, মেয়ে বলতে নষ্ট।
খারাপ। পরে আপনারা জান পান দিয়ে সব কিছু দিয়ে ভালোবাসবে, কয়দিন পরে দেখবেন যে কিচ্ছুই নাই, সবগুলো দাও। সবাই সবচেয়ে কথা এটাই বলুন সবশেষে, তুমি যদি ভাবো আমি তোমার যে কাজটা বললে আমি তোমার আমার থেকে দূরে সরাইছি, তুমি যদি ভাবো আমি কাজ করছি, তাহলে তুমি বোকার সর্বকে বাস করছো ভাই। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমারে আমার থেকে দূরে সরানোর কোনো কিছু পাইতেছি না, তো তাই ওই কথা বলে তোমার আমি আমার থেকে দূরে সরাইছি। আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমি আগে তোমার ইয়ে করে নিচ্ছি, যখন রাত্রে তুমি ছেলেদের সাথে গেম প্লে করছো তখনই আমার মাথা গরম হয়ে গেছে, আমি তখনই আমার ফ্রেন্ডদেরকে দিয়ে তোমার এগুলো করেছি, বুঝছো। ইনশাল্লাহ ভালো থেকো, আল্লাহ তোমার ভালো রাখো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার ভালো রাখে, সুখে শান্তিতে